ডিসোলেশনের কথা বলেছে। এটাতে যেমন প্রকৃতির কথা বলা হয়েছে যে নো গ্রিন গ্রাস গ্রোস, নো ব্লুমিং বোয়ার্স, অ্যান্ড বলা হচ্ছে যে ফার্মার্স হোপ হ্যাজ অল বাট ডাইড। এটা এক ধরনের এভোক এ সেন্স অফ বেয়ারনেস অ্যান্ড ডেসপায়ারের কথা এখানে বলেছে। এই কবিতা আপনি একদিকে যেমন পরিবেশগত দিকের কথা বলতে পারেন, কৃষকের খামারের ফসল নষ্ট হয়েছে, তার হতাশার বিষয় আসছে, কিন্তু একই সাথে এই কবিতার লাইনগুলি আমি সময় নাই, আমি পড়তে পারছি না, একইভাবে বলা হচ্ছে যে এটাকে আপনি ওইভাবে করতে পারেন যে 24 সালে আমাদের যে সময়টা আগস্ট মাসের আগে, জুলাই আগস্ট মাসের আগে, সেই সময়ে আমাদের সমাজে যে মনস্তত্ত্ব, হতাশা, ডেসপায়ারের কথা আমরা এর মধ্যে ছিলাম, সেটার সাথে তুলনা করা যেতে পারে। নট এ ড্রপ টু ড্রিঙ্ক, a single drop could break the chain and bring new life and healing rain. আগস্টের 5 তারিখে সেরকম একটি রেইন আমরা পেয়েছি। গভীরতাটা এখানে আমি মনে করি। ইনি আরেকটি কবিতা এখানে লিখেছেন, আই ওয়ান্ডার। আই ওয়ান্ডারে ইনি মানুষের নেচারের ডুয়ালিটির কথা ইনি এখানে বলেছেন। দৈত্য দিক মানুষের, দুই দিক, এদিক এবং ওদিক, এটা হিউম্যান নেচারের কন্ট্রাস্টটাকে ইনি খুব স্পষ্টভাবে তুলে এনেছেন। এটাও কম দক্ষ কেউ লেখার কথা নয়। ইনি একটা লাইন, দুটা লাইন আমি শুধু বলি। I wonder and wonder how some are so power monger. I wonder and wonder how some are so greedy, how some hanker after money. I wonder how some are so dirty. পরের লাইনগুলি সময়ের জন্য আমি পড়ছি না। That's the reflection of A.S.M. Abdul Halim's poetry. That's the beauty. That's the depthness, that represent the society এবং ওই সোসাইটি যেখানে আমরা বাস করি। ইনি বাংলা কবিতার বইটির নাম বিহঙ্গ কথা। এটা আমি দেখেছি, ইনি বলছেন বেদনাবিদ্ধ হৃদয়ী কবিতার জন্মভূমি। আমি জানি না ইনি হৃদয়ে বেদনাবিদ্ধ হয়েছিল কিনা, কিন্তু আমি কখনো মনে হয়নি দেখে যে হৃদয় বেদনাবিদ্ধ। আমি প্রফুল্ল চিত্তের মানুষ হিসাবে দেখেছি, কিন্তু এটা উর্বর জমি ছিল কবিতা উৎপাদনে, এবং সেটা ইনি খুব সফলভাবে করেছেন। আমি 81টি কবিতা এই বইয়ে, আর আগের ইংরেজি বইটিতে সেই কবিতার সংখ্যা 61টি, কম নয়। এতগুলো কবিতা লেখা ছোটখাটো কাজ না। এবং এই বাংলা কবিতার বইটিতে ইনি তার যে দর্শন, এটা ফুটে উঠে যে যখন ইনি ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফির কথা বলেন যে পোয়েট্রি ইজ দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আবার যখন নাজিম হিকমতের মতো কবির কবিতাকে ইনি উদ্ধৃত করে বলেন, look at the lion in the iron cage, look deep into his eyes like two naked steel daggers. He sparkles with anger, but he never loses dignity. তখন আমার কাছে মনে হয় কবি তার নিজের ডিগনিটির কথা এর সাথে মিলিয়ে, হিকমতের কবিতার সাথে মিলিয়ে দেখছেন। ইনি একটা রোমাঞ্চিত মনও আছে, আমি সেটা শুধু উল্লেখ করে আমি শেষ করব। ইনি যে কাব্যময় দেহ মন বলে একটা কবিতা আছে, সেটাতে দেহ মনকে কাব্যময় এবং প্রাণ শক্তিতে পূর্ণ হিসাবে চিত্রিত করেছেন কবি নিজেকে। এটা তার সততার এক ধরনের সৎ
চিত্রায়ন বলা যেতে পারে। এবং এতে